গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস। আমি আজকে তোমাদের সামনে আবারও একটি গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি, যেটা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বেরিয়েছে। গ্রুপ ডি রিক্রুটমেন্ট, অর্থাৎ এই গ্রুপ ডি রিক্রুটমেন্টে তোমরা যারা অ্যাপ্লাই করবে তাদের এজ ক্রাইটেরিয়া কি রয়েছে, এলিজিবল ক্রাইটেরিয়া কি রয়েছে, তোমাদের স্যালারি কীরকম পাবে, তোমরা কোথার থেকে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং কত বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে, প্রত্যেকটা বিষয়ে তোমাদের সামনে আমি তুলে ধরবো। তোমরা কেউ স্কিপ করবে না। তোমরা অনলাইন না অফলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে সেটাও জানিয়ে দেবো তোমাদেরকে। তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আমি আশা করছি তোমাদের কাজে লাগবে। আর তোমাদেরকে সকলকেই বলছি, গুরুত্বপূর্ণ এটি একটি চাকরির পোস্ট, যদিও গ্রুপ ডি রিক্রুটমেন্ট, তবুও তোমাদেরকে বলছি বেতন কিন্তু যথেষ্ট ভালো মানের একটা বেতন রয়েছে এখানে। আর তোমরা প্রত্যেকেই জানো কম বেশি পশ্চিমবঙ্গে চাকরির যা বেহাল অবস্থা, তাতে করে গ্রুপ ডি বলো গ্রুপ সি বলো যেটাই হোক না কেন, তোমাদের প্রত্যেকেরই একটাই চিন্তা যে কোনো একটা হলেই চলে আর কি। তো সেদিক থেকে তোমরা প্রত্যেকে ভিডিওটা অবশ্যই দেখবে। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। আর প্রত্যেকটা চাকরির নোটিফিকেশান পাওয়ার জন্য তোমরা প্রত্যেকেই এই চ্যানেলের সঙ্গে থেকো। সবার আগে তোমরা এই নোটিফিকেশনগুলো সবার আগে আমার এই চ্যানেলেই পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের যেটা মেইন টপিক আমাদের। তো প্রথমে তোমাদেরকে বলে দেই যে ফর্মটা তোমাদের অফলাইনেই ফিল আপ করতে হবে। তার জন্য দেখো বলে দিচ্ছে তোমাদের কি, যে এখানে তোমাদের একটা উপরে ফটো রয়েছে, এখানে পাসপোর্ট সাইজের একটা ফটো লাগাবে তোমরা, ঠিক আছে? ফটোর জায়গা তোমাদের এটা, ঠিক আছে? ফটো লাগিয়ে সেখানে নিচে সিগনেচার করবে তোমরা। আর এরপরে যেটা রয়েছে যে পুরো ফর্মটা, সেখানে দেখো ফুল নেম ইন ব্লক লেটার, এখানে বড় হাতে তোমাদের একটা সুন্দর করে নামটা লিখতে হবে। নেম অফ ফাদার, হাজব্যান্ড, বিবাহিত মেয়ে হলে তার স্বামীর নাম লিখবে, আর ছেলেরা হলে তার বাবার নাম এখানে তোমরা লিখবে। আর যারা মেয়েরা রয়েছে তারাও তাদের বাবার নামই লিখবে, কমন ব্যাপার এটা। ডেট অফ বার্থটা এখানে তোমরা লিখবে সুন্দর করে, কবে তোমাদের জন্ম হয়েছে সেই ডেট অফ বার্থটা। অ্যাকচুয়াল এজ অ্যাজ অন 01/01/2024, অর্থাৎ 2024-এর 1 জানুয়ারি অনুসারে এখানে বয়সটা তোমাদের কত হচ্ছে সেটা তোমরা সুন্দর করে লিখে দেবে এখানে। মেল না ফিমেল তোমরা সেটা এখানে ক্লিক করবে, লিখে দিবে। অবশ্যই তোমাকে ভারতীয় হতে হবে, নইলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, তাই এখানে লিখবে ইন্ডিয়ান। রিলিজিয়ান তোমরা এখানে লিখবে হিন্দু না মুসলিম না খ্রিস্টান, যেটা তোমার হচ্ছে গিয়ে রিলিজিয়ান রয়েছে সেটা এখানে লিখবে তোমরা সুন্দর করে। তারপরে তোমরা এই জায়গাটা অ্যাড্রেস, এইখানে সম্পূর্ণ অ্যাড্রেসটা তোমরা কিন্তু লিখবে উইথ পিনকোড, ঠিক আছে? পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস দুটোই লিখবে তোমরা এখানে ছোটো ছোটো করে, ঠিক আছে? সঙ্গে পিনকোডটাও তোমরা কিন্তু অবশ্যই দিবে। আর এখানে তোমরা অবশ্যই তার নিজস্ব একটা বৈধ মোবাইল নাম্বার দিবে, ঠিক আছে? যে মোবাইল নাম্বারে তোমাকে যোগাযোগ করা যাবে। এখানে তোমাদের রয়েছে কাস্ট সার্টিফিকেট, তোমরা কোন কাস্ট সেটা কাস্টটা তুলে দিবে এখানে, এসসি না এসটি না ওবিসি সেটা লিখবে এখানে তোমরা। ওয়েদার বিলংস টু ইডব্লিউএস ক্যাটাগরি, তোমরা যদি ইডব্লিউএস ক্যাটাগরির হয়ে থাকো তাহলে ইয়েস, যদি না হয়ে থাকো তাহলে নো লিখবে এখানে। ওয়েদার বিলংস টু এক্সেমটেড ক্যাটাগরি, যদি এক্সেমটেড ক্যাটাগরির হয়ে থাকো তাহলে ইয়েস, নতুবা না হলে নো লিখবে তোমরা এখানে, ঠিক আছে? এরপরে তোমাদের যেটা বলেছে যে তোমরা এসসি এসটি ওবিসি এ বি এর মধ্যে যদি হয়ে থাকো তাহলে ইয়েস লিখবে, এবং গিভ অ্যাটাস্টেড সাপোর্টিং ডকুমেন্টস, এবং যে তোমরা যে কাস্টের তোমার যে ক্যান্ডিডেট সেই কাস্টের যে সার্টিফিকেটটা রয়েছে তোমাদের, সেটা কিন্তু অবশ্যই সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে তোমরা দিবে। আগেরগুলোতেও তাই করবে তোমরা, এগুলোতে তোমরা তাই করবে। যদি তোমরা ইডব্লিউএস হয়ে থাকো তার সাপোর্টিং ডকুমেন্টস, ঠিক আছে? এক্সেমটেড ক্যাটাগরি যদি হয়ে থাকো সেটার সাপোর্টিং ডকুমেন্টস, তোমরা এইভাবে কিন্তু তোমরা দিয়ে দিবে এগুলো। এরপরে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশনটা রয়েছে এটা তোমাদের বলে রাখি যে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা ন্যূনতম যদি 8 পাস বা মাধ্যমিক পাস করে থাকো তাহলেই অ্যাপ্লাই করতে পারবে। এটা এক্ষেত্রে কোনো হায়ার এডুকেশনের কোনো ব্যাপার নেই, তোমরা 8 পাস মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। আদার কোয়ালিফিকেশন যদি তোমার অন্য কোনো কোয়ালিফিকেশন থাকে, কম্পিউটার বা যা কিছু রয়েছে, তাহলে তোমরা সেটা এখানে দিতে পারো। এরপরে যেটা বলেছে প্লিজ স্টেট দ্য ডিটেলস ব্যাঙ্ক ড্রাফট, তোমাদের ব্যাঙ্ক ড্রাফট যেটা করতে হবে সেটা এখানে লিখবে তোমরা, কত টাকার অ্যামাউন্টটা কত টাকা, নাম্বার অফ অ্যান্ড ডেট অফ দ্য ব্যাঙ্ক ড্রাফট, কবে তোমরা হচ্ছে গিয়ে ব্যাঙ্ক ড্রাফটটা করবে, কোন ব্যাঙ্ক থেকে করবে, ইস্যুইং ব্যাঙ্ক ড্রাফটটা তোমার হচ্ছে গিয়ে ইস্যুইং ব্যাঙ্ক কোন ব্যাঙ্কের থেকে তোমরা হচ্ছে গিয়ে করছো সেটা লিখবে এখানে, ঠিক আছে? আর ওয়েদার দ্য ক্যান্ডিডেট ইজ গভড এমপ্লয়ি অর নট, তোমরা যদি সরকারি চাকরি প্রাপ্ত হয়ে থাকো তাহলে লিখবে, না হলে না লিখবে,
ঠিক আছে। আর যদি হয়ে থাকো তাহলে তার কিছু ডকুমেন্টস তোমাকে এখানে অবশ্যই কিন্তু দিতে হবে সাপোর্টিং হিসেবে। এবার এখানে তোমার ডেট লিখবে সুন্দর করে, এনক্লোজার কি কি তোমার ডকুমেন্টস দিতে হবে সেগুলো এখানে তোমার দিয়ে দেবে, আধার কার্ড, ভোটার ফটো, শিক্ষাগত যোগ্যতা তোমার সার্টিফিকেট, তারপরে ধরো হচ্ছে কি তোমার হচ্ছে কি কাস্ট সার্টিফিকেট, এগুলো দিয়ে তোমরা এখানে কিন্তু ফর্মটা পুরোভাবে এখানে সিগনেচার করবে, আর হচ্ছে সঙ্গে ডেট দিবে, অ্যাড্রেসটা দিবে, করে পুরো ফর্মটা ফিল আপ হয়ে গেল। এটা হয়ে গেলে তোমাদের হচ্ছে কি তোমরা নির্দিষ্ট ঠিকানায় পাঠাবে। কোথায় পাঠাতে হবে সেটা আমি বলে দেবো। তার আগে আমি তোমাদের দু চারটে কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে দেখো তোমরা কি করে অ্যাপ্লাইটা করবে, ঠিক আছে। অ্যাপ্লাই তোমাদের বললাম অফলাইনে করতে হবে। ফর্মটা পুরোটাকে ফিল আপ করবে, ফিল আপ করার পর সঙ্গে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ তোমার যে সেলফ অ্যাটাস্টেড করে সেগুলোকে তোমরা পিন আপ করে একটা খামের মধ্যে পুড়ে দেবে এবং খামের উপরে সুন্দর করে লিখে দেবে ফর দ্য অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি, লিখে তোমার হচ্ছে লিখবে সেইখানকার অ্যাড্রেসটা, ঠিক আছে। একদিকে খাতার তোমার হচ্ছে খামের বাঁ দিকে তোমরা নিজের ঠিকানা লিখবে, আর হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে খামের ডান দিকে যেখানে পাঠাবে সেই ঠিকানাটা লিখে দেবে, ঠিক আছে। তারপরে যেটা বলেছে তোমাদের অ্যাপ্লিকেশনটা হয়ে গেল এই জায়গাটা। এবার যে জায়গাটা বলেছে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিজটা তোমাদের কি বলেছে দেখো। অ্যাপ্লিকেশন ফিজের ক্ষেত্রে তোমাদের ডিমান্ড ড্রাফট করতে হবে। যারা জেনারেল বা আদার কাস্ট রয়েছে তোমরা, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে কি 100 টাকা। আর যারা এসসি রয়েছে তাদের জন্য 25 টাকা। শিডিউল কাস্ট ক্যান্ডিডেটস অফ আদার স্টেট উইল বি ট্রিটেড অ্যাজ জেনারেল ক্যান্ডিডেট। অন্য স্টেট থেকে তোমরা যারা অ্যাপ্লাই করবে তাহলে কিন্তু তাদেরও ওই জেনারেল হিসেবেই ধরা হবে। আর একটা তোমাদের বলে রাখি, তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলার থেকেই সবাই আবেদন করতে পারবে, যে কেউ আবেদন করতে পারবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। মোড অফ এক্সামিনেশন, তোমাদের এক্সামিনেশনটা কেমন করে হবে, রিক্রুটমেন্টটা কেমন করে হবে দেখো। দ্য এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ টু পার্ট ভাইস পার্ট ওয়ান পার্ট টুতে তোমাদের পরীক্ষাটা হবে। পার্ট ওয়ানে কি থাকবে দেখো, 50 নম্বর থাকবে তোমাদের সেখানে, 25 নম্বর তোমার হচ্ছে কোশ্চেন থাকবে, 2 নম্বর করে থাকবে, 25টা কোশ্চেন থাকবে, 2 নম্বর করে থাকবে, তার মানে হলো 50 নম্বর। দেখো কি কি থাকছে সেখানে, বলছে অবজেক্টিভ টাইপ অফ তোমার যে কোশ্চেন অন বেঙ্গলি ভার্সনে তোমার পরীক্ষাটা হবে। 2 মার্কস একটা করে কোশ্চেনের পিছনে। দ্য ডিউরেশন অফ দ্য পার্ট ওয়ান এক্সামিনেশন শ্যাল বি হাফ অ্যান আওয়ার, অর্থাৎ আধা ঘন্টা তোমার সময় থাকবে 25টা কোশ্চেন করার জন্য, ঠিক আছে। অন দ্য বেসিস অফ রেজাল্ট পার্ট ওয়ান এক্সামিনেশন এ নাম্বার of candidates will be selected for personality test carrying 50 marks. পার্সোনালিটি টেস্টের জন্য তোমরা ডাক পাবে যারা পার্ট ওয়ানটাকে পাস করে আসবে, ঠিক আছে। অ্যান্ড এ ফাইনাল প্যানেল উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ টোটাল মার্কস অবটেইন পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু। পার্ট ওয়ানে তোমরা কত পেয়েছো এবং পার্সোনালিটি টেস্ট যেটা পার্ট টু হিসেবে ধরছি আমরা, সেটাতে তোমরা কত পেয়েছো, এই দুটো মিলিয়ে কিন্তু তোমাদের একটা মেরিট লিস্ট তৈরি হবে। এই মেরিট লিস্টে তোমরা যদি টিকে যাও তাহলে তোমরা কিন্তু জবটা পেয়ে যাবে। খুব ভালো মানের একটা জব। মিনিমাম কোয়ালিফিকেশন কি বলেছে, মিনিমাম একদম মিনিমাম কোয়ালিফিকেশন যেটা বলেছে, the candidate must have ability to read and write Bengali and must be physically তোমার হচ্ছে গিয়ে কি বলছে ফিজিক্যালি সাউন্ড অ্যান্ড ফিট, ফিজিক্যালি ফিট হতে হবে এবং বাংলা লিখতে পড়তে জানতে হবে, ঠিক আছে। মাধ্যমিক তোমার হচ্ছে বলছে অ্যান্ড অ্যাবাভ উইল নট বি কনসিডার্ড, মাধ্যমিকের উপরে তোমাদের যদি সেই যোগ্যতা দিয়ে করো তাহলে তোমাদের কোনো কিন্তু সেখানে অগ্রাধিকার দেওয়া হবে না, উল্টে তোমাদের সেটাকে ক্যান্সেলও করা হতে পারে, ঠিক আছে। তাই তোমরা মাধ্যমিক বা তার নিচে যারা 8 পাস করেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। সেক্ষেত্রে মাধ্যমিকের ছাত্রছাত্রীরাও যদি তোমরা অ্যাপ্লাই করো তো তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু সেই সার্টিফিকেটগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এলিজিবিলিটি অফ এজ, তোমার হচ্ছে গিয়ে বয়স, তোমাদের কত বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো তোমরা 18 থেকে 40 বছর বয়সের মধ্যে তোমাদের যাদের বয়স হবে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং এজ রিল্যাক্সেশনটা তোমরা যেমন পাওয়ার তেমনি পাবে, ঠিক আছে। সেক্ষেত্রে একটা ভালো সুবিধা রয়েছে। আর এখানে যেটা রয়েছে ভ্যাকান্সিটা দেখো, তোমাদের ভ্যাকান্সি কম হলেও কথা নয়, তোমার হচ্ছে গিয়ে তোমরা কিন্তু প্রত্যেকে অ্যাপ্লাই করবে। অনেকে কিন্তু ওই কম ভ্যাকান্সির জন্যই অ্যাপ্লাই করে না, যার ফলে ভ্যাকান্সি কম জন্য অ্যাপ্লাই না করার ফলে অ্যাপ্লাইটা কম পড়ে যায়, কিন্তু যারা একটু ঠিকঠাক পড়াশোনা করে পরীক্ষাটা দিয়ে আসে তাদের অনেক সময় হয়ে যায়। ইডব্লিউএস একটা রয়েছে, আনরিজার্ভ একটা রয়েছে, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের জন্য একটা রয়েছে, আর শিডিউল কাস্ট সার্টিফিকেট যারা রয়েছে তোমার যে এসসি যারা রয়েছে ক্যান্ডিডেট তাদের জন্য একটা ভ্যাকান্সি রয়েছে। এই মোট 4টা ভ্যাকান্সি রয়েছে এখানে। আর তোমাদের যে অ্যাপ্লাইটা করতে হবে তোমাদের সেটা হচ্ছে গিয়ে দেখো, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট, অর্থাৎ পূর্ব বর্ধমানের যে জাজ অফিস রয়েছে সেখানে তোমাদের হচ্ছে নিয়োগটা হবে গ্রুপ ডি পদে। তাই তোমরা প্রত্যেকেই কেউ স্কিপ করবে না, প্রত্যেকেই তোমরা
অ্যাপ্লাইটা করবে এবং অ্যাপ্লাই করার পর থেকে তোমরা একটু প্রিপারেশন নাও যাতে করে তোমরা পরীক্ষাটাকে ক্র্যাক করতে পারো। তো আবার একটা কথা বলছি তোমাদের, এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখছো প্রত্যেকেই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বেল আইকন প্রেস করে দিয়ে তোমার হচ্ছে সাবস্ক্রাইব করে দিও, যাতে এই ধরনের প্রত্যেকটা নোটিফিকেশন বা আপডেট চাকরি রিলেটেড সবার আগে তোমরা পেয়ে যাও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।